নমস্কার বন্ধুরা, আজকে হাজির হলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। রোজ রোজ মাছ মাংস খেতে ভালো না লাগলে অথবা বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারা ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে নিতে পারেন, যেটা মাছ মাংসের স্বাদের থেকে একটুও কোনো অংশে কম হয় না, আর খেতে হয় কিন্তু অসাধারণ, আর ঝটপট তৈরিও হয়ে যায়। তো আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। এখন নুন আর বেসনের সাথে ডিমটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে ডিমের মধ্যে বেসন দেওয়ার পর যে গুটলিগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ডিমের সাথে মিশে যাবে। ডিমের মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে, তারপর আমি কড়াইয়ের চারদিকে তেলটাকে বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন ডিমের মিশ্রণটা আমি দিয়ে দেব এবং ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটাকে আমরা কিন্তু এখানে ভুর্জি করব, তাই ছোট ছোট টুকরো করে এখানে কেটে নেব। ডিমটার কালারটা যখন একটুখানি চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে রাখবো। ডিমের মধ্যে সামান্য একটু বেসন অ্যাড করলে এর টেস্টটা কিন্তু বেশ অন্যরকম লাগে। আপনারা এটা কিন্তু একবার তৈরি করলে সেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে লো আঁচে ভেজে নিয়েছিলাম। এখন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে রাখছি। সকালে স্কুল কলেজ অফিসের তাড়াহুড়োর সময় এরকম ধরনের একটা চটজলদি রেসিপি আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন। ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে এখানে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে, আর তার সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। তো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটাও এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর বেশ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা বেশ গোল্ডেন কালার আসে। দেখুন, প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি পেঁয়াজটাকে লো আঁচে ভেজে নিয়েছি। পেঁয়াজের গায়ে কিন্তু বেশ একটা কালার চলে এসছে। এখন আমি 2টো কাঁচা লঙ্কাকে টুকরো করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি অবশ্যই করতে পারেন। লঙ্কাটা দেওয়ার পর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের বাটা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা আর 10 থেকে 12টা মতো রসুনের কোয়াকে একসাথে বেটে রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে অ্যাড করেছি। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো আর শুকনো লঙ্কা বাটা। 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 2টো শুকনো লঙ্কাকে আমি বেশ ভালো করে মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম। শুকনো লঙ্কা দিলে যে কোনো রান্নার কালারটা কিন্তু বেশ ভালো আসে, তো সেই জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাও কম বেশি করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। রান্নাটিতে আমি কোনো গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না। যে গোটা গরম মশলা আমরা ব্যবহার করেছি তাতেই কিন্তু এর স্বাদটা যথেষ্ট ভালো আসবে। দেখুন, বেশ ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি, আর যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলা ভাজার মধ্যেই, তাই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে। এখন দেখুন, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর আমি এর মধ্যে এখন 1/2 কাপ পরিমাণ যোগ করে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর এটাকে আরও একটুক্ষণ রান্না করে নিচ্ছি। জলের পরিমাণটা আপনাদের ঝোল যতটা প্রয়োজন সেই বুঝে কম বেশি অবশ্যই করতে পারেন, তবে এই রান্নাটা বেশ গায়ে গায়ে বা মাখামাখাই বেশি ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু বেশ ভালো এসছে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর ভেজে রাখা ডিমটাও আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম।
ডিমটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি 1 মিনিট মতো ম্যাক্সিমাম রান্না করেছি, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির লোকেদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।